বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি মন্দিরের শহর অম্বিকা কালনাতে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে অম্বিকা কালনার 108 শিব মন্দির ঘুরিয়ে দেখাতে চলেছি। তার সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অম্বিকা কালনার রাজবাড়ি কমপ্লেক্সের মন্দিরগুলি। তার সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা এখানে কিভাবে আসবেন এবং কিভাবে ঘুরবেন, তার সঙ্গে প্রত্যেকটি মন্দিরের প্রায় কম বেশি ইতিহাস, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা এখানে আসবেন। বন্ধুরা আপনারা হাওড়া থেকে এলে একেবারে সরাসরি আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসুন অম্বিকা কালনাতে। আর আপনারা শিয়ালদাতে থাকলে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন অম্বিকা কালনা, অথবা আপনারা শিয়ালদা থেকে নৈহাটি আসুন, সেখান থেকে আসুন ব্যান্ডেলে এবং সেখান থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসুন অম্বিকা কালনা স্টেশনে। আমরা কিন্তু প্রথমে কল্যাণী থেকে, যেহেতু আমার বাড়ি কল্যাণীতে, নৈহাটিতে এসেছিলাম, নৈহাটি থেকে ব্যান্ডেল এবং সেখান থেকে কিন্তু এসেছিলাম অম্বিকা কালনাতে। সেখান থেকে মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে আপনারা চলে আসুন 108 শিবের মন্দিরে। চলুন আমরা প্রবেশ করব এই শিব মন্দিরে এবং জানিয়ে দেবো আপনাদের এই মন্দিরের কম বেশি ইতিহাস। প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি অম্বিকা কালনার এই নামটা কিভাবে এলো। কথিত আছে 1600 শতাব্দীতে ভাগীরথীর তীরে অম্বা ছিল একটি নদী বন্দর, সেখান থেকেই নাকি নাম এসছে অম্বা থেকে অম্বিকানগর। অথবা আবার অনেকে মনে করেন যে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের নাম অনুসারে নাম হয়েছে অম্বিকা কালনা। বন্ধুরা আপনারা যখন এই 108 শিব মন্দির দর্শন করবেন তখন লক্ষ্য করবেন যে বাইরের সকল মন্দিরেই কিন্তু রয়েছে একটিতে সাদা রঙের শিবলিঙ্গ এবং অন্যটিতে রয়েছে কালো রঙের শিবলিঙ্গ। এইভাবেই কিন্তু বাইরের যেই শাড়ি রয়েছে সেই শাড়িতে সমস্ত শিব মন্দিরের শিবলিঙ্গগুলো রয়েছে। বন্ধুরা এই যেই শিব মন্দির 108 শিব মন্দির, এর কিন্তু নাম হচ্ছে কৈলাসনাথ শিব মন্দির। বাইরের সারিতে কিন্তু 74টি ও ভেতরের সারিতে 34টি মন্দির আছে এই শিব মন্দিরে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানে রয়েছে এই মন্দির। এই মন্দির তৈরি হয় 1809 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তেজ মহারাজ তেজ বাহাদুর তৈরি করেন এই মন্দির। রাজা বাহাদুর ছিলেন এক ভীষণ শিবভক্ত। শিবের ধ্যান থেকেই 108 শিব মন্দিরের ধ্যান জন্মায়। আবার অনেকেই বলে 108 রুদ্রাক্ষর মালার জপ থেকে জন্ম নেয় 108 শিব মন্দিরের ভাবনা। আপনারা যখন প্রতিটি মন্দির দর্শন করবেন তখন দেখতে পারবেন প্রতিটি মন্দিরে রয়েছে খুব সুন্দর টেরাকোটার কাজ। সুসজ্জিত টেরাকোটার কাজের এই মন্দিরগুলোতে রয়েছে 8টি চালা বিশিষ্ট প্রতিটি মন্দির। এই 108 শিব মন্দিরের কিন্তু যেই বাইরের সারিতে 74টি মন্দির এবং ভেতরের সারিতে 34টি মন্দির রয়েছে। এই 34টি মন্দির যে ভেতরের সারিতে রয়েছে সেগুলির প্রতিটাই কিন্তু রয়েছে সাদা রঙের শিবলিঙ্গ। বছরের প্রায় সব সময় কম বেশি প্রচুর দর্শনার্থীর কিন্তু ভিড় এই মন্দিরে লেগে থাকে, কিন্তু শিবরাত্রির সময় ভিড়ের মাত্রা থাকে চরমে। মন্দিরের ভেতরের যে শিবলিঙ্গগুলো সেগুলো আমি আপনাদের দেখাই। সাদা যেই সকল শিবলিঙ্গগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সবই সাদা মার্বেল পাথরের, আর কালো শিবলিঙ্গগুলো কালো কোষ্টি পাথরের। এই যে 108 শিব মন্দির, এই মন্দির কিন্তু আপনারা দর্শন করে নিন এবং দর্শন করার পরেই কিন্তু আপনারা চলে আসুন একেবারেই এই মন্দিরের মানে রাস্তার ওই পারে যেই কালনার রাজবাড়ি কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে।
এখানে কিন্তু প্রথমে আপনারা যখন প্রবেশ করবেন, ভেতরে প্রবেশ করতেই বাঁ দিকে দেখতে পারবেন প্রতাপেশ্বর শিব মন্দির। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটার নামই প্রতাপেশ্বর শিব মন্দির। রেখা দেউল গঠনশৈলী বিশিষ্ট প্রতাপেশ্বর মন্দিরে রয়েছে খুব সূক্ষ্ম টেরাকোটার কাজ। 1849 খ্রিস্টাব্দে রাজা প্রতাপচন্দ্রের স্ত্রী শিউরি কুমারী দেবী এই মন্দির নির্মাণ করেন। তার পাশেই কিন্তু রয়েছে একটি রাসমঞ্চ। 1758 সালে তৈরি এই রাসমঞ্চ। 1600 শতকে মহাপ্রভু যখন অম্বিকা কালনায় আসেন তখন বৈষ্ণব ধর্মের প্লাবন বয়ে যায় অম্বিকা কালনায়। এই রাসমঞ্চের ভেতরে যেই নাট মন্দিরটা রয়েছে, এই মন্দিরে কিন্তু এক সময় রাস উৎসব পালন করা হতো। এখানকার যেই লোকমুখে শুনলাম যে এখন আপনারা যেই বাড়িটিকে দেখছেন এটাই কিন্তু এক সময় ছিল কালনার রাজবাড়ি। সামনে কিন্তু রয়েছে একটি মাঠ। রাজবাড়ি কমপ্লেক্সের সময়সূচিটা জানিয়ে রাখি, সকালবেলা কিন্তু সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এই রাজবাড়ি কমপ্লেক্স খোলা থাকে এবং বিকেলবেলা 4:30 থেকে রাত 8টা অবধি এই রাজবাড়ি কমপ্লেক্স খোলা থাকে। এখন আপনারা যে মন্দির দেখছেন এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এর মধ্যে 3টি বড় মন্দির এবং 2টি ছোট শিবের মন্দির রয়েছে। এখন আপনারা যে মন্দিরটা দর্শন করছেন এই মন্দিরটার নাম হচ্ছে রূপেশ্বর মন্দির। 1761 খ্রিস্টাব্দে রানী রূপকুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। চাঁদনী শৈলীতে তৈরি এই মন্দির খুব সুন্দর টেরাকোটার কাজ আপনারা দেখতে পারবেন। এখন কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণচন্দ্রজি মন্দির দেখতে। পাঁচিল দিয়ে ঘেরা 65 ফুট উঁচু এই মন্দির। তিলক চাঁদের মাতা লক্ষ্মী কুমারী দেবী 1752 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ মন্দির জুড়ে রয়েছে খুব সুন্দর টেরাকোটার কাজ। খুব সূক্ষ্ম কাজ আপনারা এই মন্দিরে দেখতে পারবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি বিজয় বৈদ্যনাথ মন্দির। এখন কিন্তু বন্ধুরা আমি আপনাদের দেখাবো এই রাজবাড়ি কমপ্লেক্সের অন্যতম যেই পুরনো মন্দিরের মধ্যে একটি, সেটি হচ্ছে লালজি মন্দির। বর্ধমানের রাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী 1749 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। তার বৃন্দাবন যাত্রার মানত পূরণ হওয়ায় তিনি এই মন্দির নির্মাণ করেছিলেন। সম্পূর্ণ মন্দিরে কিন্তু আপনারা দেখতে পারবেন খুব সুন্দর এবং সূক্ষ্ম টেরাকোটার কাজ। সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এই মন্দিরগুলোর সম্বন্ধে জানতে পারে। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থেকে থাকে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই, নমস্কার, হর হর মহাদেব।